আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুইয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেহেতু প্রচুর গরম পড়ে গেছে আমাদের বাংলাদেশে, তো গরমের মধ্যে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি আজকে নিয়ে আসলাম। তো চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপি তৈরি করার জন্য এখানে একটি আমি তরমুজ নিয়েছি বড় আকারের। তো যে কোনো সাইজে তরমুজ নেওয়া যাবে। তো তরমুজটাকে আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিলাম। তো আমি অর্ধেকটা তরমুজকে কাজে লাগাবো রেসিপি তৈরি করার জন্য। তো একটি চামচের সাহায্যে আমি তরমুজটাকে গোল গোল আকারে উঠিয়ে নিব, মানে রসগোল্লা আকারে আমি এখানে উঠিয়ে নিব। তো একটি গ্লাসে আমি আগে থেকেই 1 টেবিল চামচ পরিমাণ ইসবগুলো বসিয়ে আর 2 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা আমি ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি এই তরমুজের মধ্যে ব্যবহার করব। তো এগুলো ভিজে গিয়েছে, আমি একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো আজকে আমার এই মজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তো একটি চামচের সাহায্যে আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। তো অনেকের বাসায় দেখা যায় আইসক্রিম যে উঠানো হয় সেই চামচ থাকে, তো সেই চামচ দিয়ে উঠানো কিন্তু খুবই সহজ হয়। কিন্তু আমাদের যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, তো যে কোনো চায়ের চামচ দিয়েও আমরা সুন্দরভাবে তরমুজের ভিতরে ঢুকিয়ে একটু রাউন্ড মানে গোল শেপ করলে কিন্তু খুব সুন্দরভাবে রসগোল্লাটা উঠে যাবে, মানে তরমুজটা উঠানো যাবে খুব সুন্দরভাবে। এই তো উঠে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে আমি উঠিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি একটি আলাদা প্লেটে নিয়ে নিব। তো আমি আপনাদেরকে আরেকটি উঠিয়ে দেখাচ্ছি কত সহজভাবে উঠে যায়। তো এভাবে আমি সবগুলোকে উঠিয়ে নিব। তো এই তো তরমুজগুলো আমার উঠানো হয়ে গিয়েছে। এখন আমি তরমুজের এই অংশগুলোকে চামচ দিয়ে চেঁচে চেঁচে উঠিয়ে নিব। উঠিয়ে তারপর এগুলোকে আমি হাত দিয়ে চটকি নিয়ে রসগুলোকে বের করে নিব। তো এটি ইচ্ছা করলে ব্লেন্ডারেও করা যেতে পারে, তো হাত দিয়ে করে ফেললাম, খুব সহজে এবং দ্রুত এটা হয়ে যায়। তো রসটাকে বের করে নিয়ে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে রসটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে পরে তুকমা দানা এবং ইসবগুলি বসে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন নেড়ে চেড়ে এই তরমুজে জুসের সাথে মিশিয়ে নেব বা রসের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি। তো চিনি বা মিষ্টিটা যে যেরকম খান সে অনুযায়ী দিতে হবে। তো আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিব এই রসের মধ্যে। তো এবার পরিবেশনের পালা। পরিবেশন করার জন্য আমার ছেলে আমাকে খুব সুন্দর করে একটি নকশা তৈরি করে দিয়েছে তরমুজের যে অর্ধেকটা অংশ ছিল সেটা দিয়ে, দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এখন আমি এই হাঁড়ির মধ্যে মানে তরমুজের হাঁড়ির মধ্যে তরমুজগুলোকে বিছিয়ে দিব। তো এটাকে কিন্তু তরমুজের রসগোল্লা বলা চলে। তো এটা নির্দিষ্ট কোনো নাম নেই, এক একজন এক এক নামে এটাকে রেসিপিতে দিয়ে থাকে দেখি। তো আমি এটাকে তরমুজের রসগোল্লা বলেই চালিয়ে দিলাম। তো সবগুলো রসগোল্লা আমি এখন এই হাঁড়ির মধ্যে নিয়ে নিব। তো যারা আমার চ্যানেলটিকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন রেসিপি ভালো লাগলে। রসগোল্লাগুলোকে হাঁড়িতে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটা দিয়ে এখন আমি রসগোল্লাকে একদম ডুবিয়ে দিব। তো দেয়া হয়ে গেলে পরে তারপর এর মধ্যে আমি কিছুটা বরফের টুকরো দিয়ে দিব। ঠান্ডা ঠান্ডা এই রসগোল্লা শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা তরমুজের রসগোল্লার শরবত। খেতে অসম্ভব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।